نصوحا আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ঈমানদারগণ কোরআনুল কারীমের ভাষা ঈমানদার তাদেরকে বলা হয় কোরআনে আল্লাহ তাআলা বলেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন ঈমানদার হলো তারা যারা আল্লাহকে দেখে নাই, যারা জান্নাত দেখেন নাই, যারা জাহান্নাম দেখে নাই, এমনকি আমার আপনার কলিজার টুকরা নবী মুহাম্মদকেও নিজ চোখে দেখি নাই, কিন্তু আমরা আল্লাহর প্রতিও ঈমান আছে, নবীর প্রতি ঈমান আছে, জান্নাত জাহান্নামের প্রতি বিশ্বাস আছে। আল্লাহ ওই সমস্ত বিশ্বাসীদেরকে ডাক দিয়ে আল্লাহ বলেন তুবু ইলাল্লাহ, তোমরা আমি আল্লাহর কাছে তওবা করো। যদি তওবা করতে পারো বান্দা, তাহলে আমি আল্লাহ তোমাদের তওবা কবুল করব। আল্লাহর নবীকে সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, বান্দার তওবা কতক্ষণ পর্যন্ত কবুল হবে? আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা ইয়াকবালু তাওবাতা আব্দি মা লাম ইউগারগির, বান্দার তওবা এতক্ষণ পর্যন্ত কবুল হবে যতক্ষণ না পর্যন্ত মালাকুল মউত তার দেহের ভিতরে ডিউটি না করবে, এতক্ষণ পর্যন্ত বান্দার তওবা কবুল হয়ে যায়। আল্লাহ বলেন, আমার কোনো বান্দা যখন গুনাহ করার পর যখন বান্দা গুনাহ করার পর যখন নিজে কোনো সূচনা করবে, গুনার প্রতি যখন নিজেকে লজ্জিত উপস্থাপন করবে, আমার আল্লাহ বলেন এই লজ্জিত উপস্থাপন করার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ তাআলা বান্দার গুনাহগুলো মাফ করবেন। শুধু মাফই করবে না, আল্লাহ তাআলা এই আয়াতে আল্লাহ ওয়াদা দিচ্ছেন, আসা ربكم أن يكفر عنكم سيئاتكم ويدخلكم جنات تجري من تحتها الأنهار। আল্লাহ জানালেন আমার কোন বান্দা যখন শয়তানের দোকায় পড়ে, যখন শয়তানের দোকায় পড়ে আমার কোনো বান্দা যখন গুনাহটা করে ফেলবে, যদি গুনাহ করার পর অনুশোচনা জাগ্রত হয়ে যায়, বান্দার মনে যদি দুঃখ বেদনা শুরু হয়ে যায়, যদি রব আমি আল্লাহর কাছে যদি আত্মসমর্পণ করে সারেন্ডার করে গুনার জন্য ক্ষমা চা, আমার নবীকে আমার আল্লাহ জানায়া দেন আনকুম সাইয়্যাতিকুম, নবী আপনি জানায়া দেন আমি আমার বান্দার গুনাহ মাফ করে দিব। যত গুনাহ যত সাইয়্যাত আছে সমস্ত সাইয়্যাতকে আমি আল্লাহ তাআলা নেক দিয়ে বদলায়া দেব। শুধু তাই নয়, কুরআনুল কারীম আল্লাহ তাআলা বলেন ওয়া ইউদখিলুকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, বান্দা যখন গুনাহ করবে তওবা করবে তখন আল্লাহ তাআলা খুশি হয়ে তাকে জান্নাত নামক একটা নিয়ামতে তার জন্য বাড়ি বানিয়ে দিবেন। চিৎকার মেরে আল্লাহু আকবার। শুধু তাই নয়, কুরআনুল কারীমে আল্লাহ তাআলা অন্য জায়গায় বলেন ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানা আল্লাহু গফুরার রহিমা। যখন আমার কোনো বান্দা আমি আল্লাহ তাআলার কাছে যখন বান্দা গুনাহ করবে, গুনাহ করার পর যখন বান্দা অনুশোচনা হয়ে, যখন বান্দা তওবায় পতিত হয়ে যাবে, গুনাহ করার পর বান্দা যখন গুনাহ বুঝে, যখন আমি আল্লাহরে যখন আল্লাহ বলে ডাক দিয়ে যখন সিজদায় পড়ে যাবে, আমি আল্লাহ বান্দার গুনাহ শুধু মাফি করি না, বরং বান্দার জীবনে যত গুনাহ করে যে সব গুনাহরে আমি আল্লাহ পরিবর্তন করে দেই। কুরআনুল কারীমে আল্লাহ তাআলা জানায় দেন যে ব্যক্তি গুনাহ করার পর যদি তওবা করে, আমার আল্লাহ নবীরে জানায় দেন ওই গুনাহগারের ভিতরে সবচাইতে ওই গুনাহগার তো সবচেয়ে বেশি ভালো সফল মুমিন হবে, যে গুনাহ করার পর সঙ্গে সঙ্গে তওবা করে আমার আল্লাহ তাদেরকে সফলতার মাপ কাটি দিয়ে কুরআনুল কারীমে আল্লাহ আয়াত নাজিল করে দেন। আল্লাহ তাআলা বলেন ওয়া তুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল
المؤمنون لعلكم تفلحون আল্লাহ নবীকে জানায় দেন, হে নবী আপনি জানায় দেন মুমিন বান্দাদেরকে জানায় দেন, তোমরা সবাই আল্লাহর নিকট তওবা করো, আশা করা যায় যে তোমরা একদিন সফলতার মাপকাঠি পেয়ে যাবে। আমরা এই বাংলাদেশে ঘৃণিত রাজনীতির কারণে দেখলাম ওই দিনকার একজন ঢাকার এক নেতা বলেছে যে একজন মানুষের কাছে পায়ে ধরে তওবা করতে। ভাই আপনি এটা বলেছেন আবেগে, কিন্তু এটা শিরিক হয়ে গেছে। বরং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এই শিরিকতার কারণে আপনার স্ত্রী পর্যন্ত তালাক হয়ে গেছে, কিন্তু আপনি পুনরায় না দৌড়ে বিবাহ বন্ধন আবার না দৌড়ে আপনি স্ত্রীর সঙ্গে থাকতে পারেন না। কারণ একমাত্র বান্দা তওবা করবে আল্লাহর কাছে, কোনো মানুষের কাছে তওবার কোনো বিধান নয়, বরং মানুষ তওবা করবে আল্লাহর কাছে। কোরআনুল কারীমে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে জানায় দেন, বান্দা যখন গুনাহ করে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ জানায় দেন, ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতাও আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহা ফাস্তাগফিরু লিযুনুবিহিম মাইয়াগফিরু ذنوبنا إلا الله ولم يصروا على ما فعلوا وهم يعلمون الله تعالى قرآن الكريم নবীরে জানায় দেন, নবী যাদের অবস্থা এমন যে যদি কখনো গুনাহ করে ফেলে, যদি শয়তান তাকে গুনার মধ্যে যদি বারবার ফেলে, এমন লোক আছে দেখবেন এক একটা গুনাহ বারবার করে, এমন লোক আছে না? অনেক মানুষ আছে যে বারবার একই গুনাহ করে, কিন্তু যদি মানুষ যখন গুনাহ করে ফেলে, জুলুম করে ফেলে, যখন মানুষ গুনায় জর্জরিত হয়ে যাবে, গুনায় জুলুমের শিকার হয়ে যাবে, গুনায় মানুষ লিপ্ত হয়ে যাবে, তখন এই গুনাহ থেকে বাঁচার জন্য আল্লাহ তাআলা বিভিন্ন দোয়া শিখিয়েছেন। মানুষ ভুল করতেই পারে, শয়তানের দারোয়ানা। শুধু মানুষ ভুল করবে তাই নয়, ভুল করেছেন নবী রাসূলগণ পর্যন্ত, নবী রাসূলগণ ভুল করেছে, কিন্তু ভুল করার পর নিজের জুলুমের প্রতি নিজে স্বীকার করেছে, আল্লাহ মাফ করে দিয়েছেন। যেমন আপনারা জানেন ইউনুস আলাইহিস সালাতু ওয়াসসালামকে আল্লাহ তাআলা নিনুয়া জাতির জন্য প্রেরণ করলেন, নবী বানায় পাঠালেন, কিন্তু নিনুয়াবাসীর প্রতি বিরক্ত হয়ে তিনি আল্লাহর হুকুম ছাড়াই তিনি দেশ থেকে পালাতে শুরু করলেন। নদীর মধ্যে পড়ে যান, অনেক লম্বা আলোচনা, আমি এই দিকে যাবার আমার মূল উদ্দেশ্য না। আমার আল্লাহ জানা দেন, যখন ইউনুস নবী যখন নদীতে যখন ইউনুস নবীকে যখন পানির মধ্যে ফেলাইয়া দেওয়া হয়, আমার আল্লাহ ডাক দিয়া বলেন, সমুদ্রের প্রতি আমার আল্লাহ একটি অ্যালার্ম জারি করে দেন, নোটিশ জারি করে দেন, জানায়া দেন, আমার এমন একটি বড় মাছকে আল্লাহ তাআলা পাঠায়া দেন, আমার নবী ইউনুস রে পানির মধ্যে আমি শাহাদাত কবুল করি নাই, বরং মাছ চলে যা, আমার ইউনুসকে মাছের পেটের ভিতরে ধারণ করো, কিন্তু মাছ তোমাকে আমি খাদ্য বানায় দেই নাই, আমার ইউনুসকে তোমার জন্য খাদ্য বানায় দেই নাই, বরং আমার ইউনুসকে তোমার পেটের ভিতরে আমি আল্লাহ আমানত রেখে দিলাম। ইউনুস নবী যখন এই ভুল করেছে, সে যখন বুঝতে পারলেন মাছের পেটের ভিতরে, একই তো সমুদ্রের নিচে, আরেক হচ্ছে একটি মাছের পেটের ভিতরে জীবিত মানুষ, অন্ধকার কুঠুরির ভিতরে। ইউনুস নবী যখন বুঝতে পেরেছে মাছ তাকে খাদ্য হিসেবে গ্রহণ করে না, তার হাত পাও নাড়াচাড়া করা যাচ্ছে, ইউনুস নবী বুঝতে পেরেছে আমার রব আমার প্রতি এখনো রাজি আছে, কিন্তু আমি যে ভুল করেছি, ওই ভুলের জন্য ইউনুস নবী মাছের পেটে থেকে যখন ইউনুস নবী রব আল্লাহরে যখন আল্লাহ বলে ডাক দেয়, এই মাছের পেটের ভিতরে থেকে সমুদ্র নিচে থেকেও ইউনুস নবী যখন আল্লাহর কাছে নিজের ভুলের কথা স্বীকার করলেন, আমার আল্লাহ ইউনুস নবীরে মাফ করে দেন। আমার বোঝানোর উদ্দেশ্য হলো, বান্দা যত গুনাহ করুক, যদি বান্দা যদি আল্লাহকে স্মরণ করে আল্লাহ মাফ করে দেয়। কি দোয়াটা করেছিলেন ইউনুস নবী? এই দোয়াটা পবিত্র কোরআনুল কারীমে সূরাতুল আম্বিয়ার 87 নম্বর আয়াতে আল্লাহ তাআলা তার বর্ণনা করেছেন। আল্লাহ তাআলা বলেন,
وذنون إذ ذهب مغاضبا فظن أن لن نقدر عليه فنادى في الظلمات أن لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين ইউনূস নবী মাছের পেটের ভিতর থেকে চিৎকার মেরে ডাক দিয়ে বলেন, আল্লাহ, আমি নিজের প্রতি জুলুম করেছি, অন্যায় করেছি মাবুদ, আমি বুঝতে পেরেছি। মাবুদ রে, আমি যে জুলুম করেছি আমাকে কেউ বাঁচাইতে পারে না। একেই তো আমি সমুদ্রে আরেকজন মাছের পেটের ভিতরে এই জায়গা থেকে আমি জানি মাবুদ তুমি ছাড়া কেউ আমারে বাঁচাইতে পারে না। আমার আল্লাহ বলেন, ইউনূস যখন আমার কাছে যখন নিজের বল স্বীকার করে যখন ডাক মারলেন, আমি আল্লাহ দেরি করি না, মুহূর্তে আমি ইউনূস নবীর ডাক শুনলাম। আর ইউনূস নবীর তার অপরাধ মাফ করে দিয়া মাছের পেট থেকে আবার জমিনে ভূমিষ্ঠ করে দিন। চিৎকার মেরে আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, শুধু তাই নয়, গুনাহ করার পর যখন বান্দা অনুশোচনা হয়, নিজের কাছে যখন গুনাহটা ধরতে পারে, এমন আরেকজন সাহাবীর ইতিহাস আমি বর্ণনা করি। আপনারা জানেন, তাবুক যুদ্ধের সময় মদিনার একজন সাহাবী যার নাম ছিল সালাবাতুল আনসারী। সালাবাতুল আনসারীর সঙ্গে আর একজন মক্কার একজন সাহাবী যার নাম সাঈদ ইবনে আব্দুর রহমান, তাদের দুইজনের সাথে রাসূল দুইজনকে বাই ভাতৃত্ব বানায় রাসূল যুদ্ধের প্রস্তুতি নিলেন। আল্লাহ নবী বলেন, সাঈদকে আমার সঙ্গে তাবুর যুদ্ধ নিয়ে যাব, আর সালাবাতুল আনসারী তুমি সাঈদের ফ্যামিলির মেম্বারের মতো সদস্য হয়ে তার ফ্যামিলিকে তুমি মেনটেন করবে, যা কিছু লাগে দেখবে। সাঈদরে নিয়ে যখন রাসূল তাবুর যুদ্ধের দিকে চলে যান, শয়তান এইদিকে সালাবাতুল আনসারীর মনের ভিতরে কুমন্ত্রণা জাগ্রত করলেন। শয়তান তাকে ধোঁকা দেওয়া শুরু করলেন। সালাবাতুল আনসারী, তুমি জানো না তোমার ভাই সাঈদ ইবনে আব্দুর রহমানের স্ত্রী বড় সুন্দরী? এমন সুন্দরী নয়, বরং মদিনার মধ্যে উল্লেখযোগ্য সুন্দরী। যাও দেরি করবে না, বাসা ফাঁকা বাড়ি আছে, তুমি ইচ্ছা করলে তার স্ত্রীর সঙ্গে ব্যভিচারে লিপ্ত হতে পারো। শয়তান তারে ধোঁকা দিলেন। মনকে মানাইতে পারে না, কুমন্ত্রণার মধ্যে পড়ে যান। যখন সালাবাতুল আনসারী যখন সাঈদ ইবনে স্ত্রীর হাতে যখন পদ্মার ভিতরে গিয়ে যখন ধরলেন, সঙ্গে সঙ্গে সাঈদ ইবনে স্ত্রী ডাক দিয়ে বলেন, ভাই সালাবাতুল আনসারী, তোমার কি মনে নাই আমার কলিজার টুকরা নবী জাহান্নামের যে বর্ণনা করেছে, তা কি তোমার কি ভুলে গেছো নাকি? ও ভাই, তুমি ইচ্ছা করলে আমার সাথে জিনা করতে পারবে, কিন্তু ভাই জানো না জাহান্নামের যে একটি আগুন আছে, এই আগুনে তোমাকে, এই জাহান্নামে তোমাকে জিনার শাস্তির জন্য আল্লাহ নিক্ষেপ করে দেবেন। সাঈদ ইবনে আব্দুর রহমানের স্ত্রীর কথা সালাবাতুল আনসারীর ভিতরে চম্বুকের মতো জাহান্নামের ভয় তার ভিতরে লেগে গেলেন। তিনি দেরি করে নাই, মুহূর্তের ভিতরে হাতটা ঝেড়ে দেন, চিৎকার মেরে বলেন, আমার জাহান্নামের ভয়, ও আমার বোন, তুমি আমার চোখটা খুলে দিলা। আমার মনে হয় যেন জাহান্নামের এই উত্তপ্ত আগুন আমি সালাবাতুল আনসারী সহ্য করতে পারবো না। এই দৃশ্য যখন উপনীত হয়ে যা, তখন সালাবাতুল আনসারী তার গুনার কমার জন্য প্রথমে যা আবু বকরের কাছে। আবু বকর বলে, না, তোমার গুনার কমা হবে না। যায় উমরের কাছে, উমরও বললেন, না, এটা গুনাহ কমা করবে না করবে আল্লাহ ভালো জানে। এইভাবে একজন আর দুইজন নয়, তিনজনের কাছে যখন চলে যান, কেউ তার গুনাহ কমা হবে এমন দিক তাকে কেউ দেখায় না, এমন পথ প্রদর্শন তাকে সুযোগ করে দেয় না। এমন সময় সালাবাতুল আনসারী হতাশ হয়ে বলেন, তোমরা আবু বকর, তুমি আমাকে বিদায় করে দিতে পারো, ওমর তুমি আমাকে বিদায় করে দিতে পারো, কিন্তু আমার দয়াল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতকে বিদায় করে দিতে পারেন। হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন চলে যান, আমার নবী রাগান্বিত হলেন। রাগান্বিত বলেন, মাফ করা বা না করার ব্যাপার রব আমার আল্লাহর, তুমি আমার কাছ থেকে চলে যাও। এমন সময় সালাবাতুল আনসারী হতাশা হয়ে বলেন, ও
হযরত আবু বকর আমাকে বিদায় করে দিয়েছে, ওমর আমাকে বিদায় করে দিয়েছে, আবু বকর আমাকে বিদায় করলেন, নবী দাস পর্যায়ে আপনিও বিদায় করলেন, কিন্তু আমার একজন রব আছে, উনি আমারে বিদায় করবেন। সকলের কাছ থেকে যখন গুনার পরিত্যাগের জন্য কোনো অনুশোচনা পাই না, একটি পাহাড় আছে, ওই পাহাড়ের নীরব জায়গায় চলে যান, নির্জন জায়গায় চলে গিয়ে একটা সেজদা দিয়ে সালাবাতুল আনসারী রব আমার আল্লাহর পায়ে সেজদা দিয়ে কাঁদে আর বলে, আল্লাহ আমার পৃথিবীর সবাই বিদায় করে দিতে পারে জানি, কিন্তু রব তোমার একটা গোলাম তোমার এক বান্দা গুনাহ করেছে, কিন্তু তুমি তো তোমার দরবার থেকে আমাকে সরাই দিতে পারো না। এই বলে কাঁদেন, শুধু কাঁদেই না, হযরত সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাত্র যখন গভীর হয়ে যায়, তার করুণ কান্নার যন্ত্রণা এই গ্রামের মহল্লায় যত মানুষগুলো আছে তার কান্নার যন্ত্রণা পাড়া পুরুষ ঘুমাইতে পারে না। সালাবাতুল আনসারী রাত্র যখন গভীর হয়ে যায় ডাক দিয়ে বলে, আল্লাহ তাকে দেখেন, সন্তান মার কুলে ঘুমায় গেছে, স্বামী তার স্ত্রীর নিয়ে ঘুমায় গেছে, জঙ্গলার পশু পক্ষী পর্যন্ত তার গর্তের ভিতরে আপন আপন বাসায় চির ঘুমায় গেছে, কিন্তু তাকে দেখেন আপনার এক বান্দা গুনাহগার, এই গুনার যন্ত্রণা ঘুমাইতে পারে না, আপনার পায়ে সেজদা দিয়ে গুনার জন্য ক্ষমা চাইতেছে। আমার আল্লাহ তাআলার কাছে ওই বান্দার কাকুতি মিনতি এত গ্রহণযোগ্য হয়েছে, আমার আল্লাহ জানায় দিলেন, আমার ওই বান্দার গুনাহ কবুল করেছে, আমার বান্দার সব অপরাধ আমি মাফ করে দেন। আল্লাহ নবীর কাছে কোরআনে আয়াত নাজিল করে শোনায় দেন, ফামা তাবা মিন বা'দি যুলমিহি ওয়া আসলাহা ফাইন্নাল্লাহা ইয়াতুবু আলাইহি ইন্নাল্লাহা গফুরুর রহিম। আমার আল্লাহ নবীরে জানায়া দেন, নবী আমার কাছে ওই বান্দা তো সবচেয়ে উত্তম, যে বান্দা গুনাহ করার পর গুনার জন্য লজ্জিত হয়ে আমি রবের কাছে সেজদা দিয়ে করুণ সুরে কান্দে, কান্নার পানির চাইতে আমি আল্লাহর কাছে আর কিছু মূল্য হতে পারে না। আমার পয়গম্বর নবী আপনার সাহাবী সালাবাতুল আনসারী এমন করুণ সুরে কান্না করেছে, যেই কান্না আমার আরশের মধ্যে জোশ লেগেছে, আমি আল্লাহ সহ্য করতে পারি না, আমি আল্লাহ সালাবাতুল আনসারীর পিছনের সব গুনাহগুলো আমি মাফ করে দিন। নবীর কাছে সংবাদ এসে গেল, নবী পাঠালেন সালাবাতুল আনসারীকে আনার জন্য, আনলেন। রসুল ফজরের নামাজ পড়াতে সূরাতুত তাকাসুর পড়তেছেন, এই মুহূর্তে আসলেন, মুহূর্তে তিনি দুনিয়া থেকে বিদায় নিলেন, শেষ বিদায় নিলেন। কিন্তু আমার ঘটনার মূল উদ্দেশ্য হল, কোনো বান্দা যখন গুনাহ করার পর যখন বান্দা তওবা করে, আমার আল্লাহ তাআলার নবী মুহাম্মদুর রাসূল বলেন, কোনো গুনাহগার বান্দা যখন তওবা করে আমার আল্লাহর কাছে গুনাহগার বান্দা তখন এমন প্রিয় হয়ে যায়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহু আফরাহু বিতাওবাতিল আবদিহি মিন আহাদিকুম সাকাতা আলা বাইরিহি ওয়া ক্বাদ আযাল্লাহু ফিল আরদি ফুলাত। আমার রাসূল বলেন, যদি কোন মানুষ যদি মরুভূমির মধ্যে যদি উট বা যে যার বাহক যে বাহনটা আছে, এই উটনি যদি হারিয়ে যায়, আবার যখন উটনিটা যদি ফিরে আসে, বাহনটা ফিরে আসে, একটা বান্দা যেমন খুশি হয়, আমার কোনো গুনাহগার বান্দা যখন গুনাহ করার পর তওবা করে, আমি আল্লাহর কাছে মানুষ যেমন উট হারিয়ে যাওয়ার পর উট ফিরে পেলে যেমন খুশি হয়ে যায়, আমার বান্দা যখন গুনাহ করে গুনাহ থেকে যখন আমার ফিরে, যখন আমি আল্লাহর কাছে ক্ষমা চাই, আমি আল্লাহ এই হারানো সম্পদকে আমি এত খুশি হয়ে যাই। এই জন্য বাবারা ভাইরা, যত গুনাহ করবেন, গুনাহ মানুষ করবে বিদায় আল্লাহ তাআলা মানুষ গুনাহ করার মতো আল্লাহ তাআলা এমন অবায়দ দিয়ে আল্লাহ সৃষ্টি করেছেন। কারণ আপনারা জানেন, ফেরেশতারা হচ্ছে এক
প্রকৃতিক মানুষ, আর মানুষকে আল্লাহ তাআলা দুই প্রকৃতিক সৃষ্টি করেছেন। কারণ মানুষ গুনার জন্য আল্লাহ সৃষ্টি করেছেন, এই জন্য গুনাহ করবেন, কিন্তু গুনাহ করার পর মুহূর্তে অনুশোচনা হতে তওবা করবেন একজনের কাছে, উনি কে? এই আল্লাহর কাছে যদি বান্দা তুমি তওবা করো, এই তওবা যদি আল্লাহর কাছে যদি গ্রহণীয়ত হয়ে যায়, যদি কবুলিয়ত হয়ে যায়, তাহলে তোমার কপাল খুলে যাবে। এই জন্য আমরা যত গুনাহ করি, কিন্তু আমরা গুনাহ করেছি এই জন্য আমরা নামাজ ছেড়ে দিব না, যে আমার তো অনেক গুনাহ হয়েছে, আমি তো এমনিও জাহান্নামী, আর ইবাদত করলে কি হবে, এটা ভুল ধারণা। কারণ আপনি যত গুনাহ করেছেন, আপনার গুনাহ যত বড়ই হোক, আমার রবের রহমত আপনার গুনার চাইতে কোটি কোটি মিলিয়ন মিলিয়ন রহমত আমার আল্লাহর কাছে বেশি। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমরা আলোচনার মূল বিষয় হচ্ছে, আমরা যখন গুনাহ করব, গুনাহ করার পরেই আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করব। তবে আমরা জেনে শুনে কোনো গুনাহ করব না, কারণ জেনে শুনে গুনার ব্যাপারে অন্যরকম মত আছে। কোরআনুল কারীমে বলছেন যে কোন কোন গুনাহ মাফ করবে আল্লাহ বর্ণনা করছেন। আল্লাহ তাআলা বলেন, ইন্নামাত তাওবাতু আলাল্লাহি লিল্লাযীনা ইয়া'মালুনাস সুআ জিহাদাতিন সুম্মা ইয়াতুবুনা মিন করিব ফাউলাইকা ইয়াতুবুল্লাহু আলাইহিম ওয়া কানা আল্লাহু গফুরার রহিম। আমার আল্লাহ বলেন, ওই বান্দা যখন ওই গুনাহ বান্দা করবে না, জেনে শুনে যদি কোনো খারাপ কাজ করে ফেলো, তারপরে দেরি করো, দেরি না করে তওবা করে নাও। কোনো বান্দা যদি জেনে শুনেও যদি কোনো গুনাহ করে ফেলে, আল্লাহ বলছেন তুমি দেরি করবে না, মুহূর্তেই তোমার রবের পায়ে সেজদা দাও, রবকে আল্লাহ বলে স্বীকার করো, গুনার জন্য ক্ষমা চাও, আল্লাহ গুনাহ ক্ষমা করে দিবেন। এই জন্য আমরা যারা গুনাহ করেছি, গুনাহ করতে করতে কলিজাটা বাদ করে ফেলেছি, গুনাহ করতে করতে আমাদের ভালো আমল ভালো লাগে না। আমি আপনাদেরকে বলবো, পৃথিবীর সবাই যখন ঘুমায়া যান, আপনার স্ত্রী যখন বিছনার মধ্যে কম্বল নিয়ে ঘুমায়া যান, রাত্রটা যখন গভীর হয়ে যায়, বাবা রে উঠো, ঘুম থেকে উঠে যাও রে বান্দা, উযু করো, ঠান্ডা পানি দ্বারা উযু করে ফেলো। যখন সবাই ঘুমায়া যায়, সেজদা দিয়ে তোমার রবকেই বলে ডাক দাও, রব দেখো আমার স্ত্রী সন্তান নিয়ে কম্বলের নিচে আরামে ঘুমায় গেছে। রব দেখো চতুর্দিক পর্যন্ত নীরব হয়ে গেছে, বাতাস স্তব্ধ হয়ে গেছে, সবাই ঘুমায় গেছে, কিন্তু রব আমার আল্লাহ তাকে দেখো আমি এক গুনাহগার, গুনাহ করেছি, গুনার যন্ত্রণা কম্বলের নিচে শুয়ে থাকতে পারি না। রব আমার আল্লাহ গুনাহ করেছি, তুমি যদি আমারে মাফ না করো, বলো রব্বে কারীম, কার দুয়ারে গিয়ে আমি গুনাহগারে দুইটা হাত বাড়াবো? আমি গুনাহগার কার কাছে গুনার জন্য ক্ষমা চাইব? রব তুমি যদি ফিরাইয়া দাও, আমার এই দুনিয়া এবং আসমানের উপরে কারো কাছে যাইবার কোনো রাস্তা নাই। রব আমার আল্লাহ তুমি যদি আমাকে জাহান্নামে ফেলাও, তোমার কোনো লাভ হবে না। আবার আমাকে যদি জাহান্নাম থেকে মুক্ত করে দাও, তোমার কোনো ক্ষতি হবে না। মাবুদ রে তাকে দেখো চোখের পানি ছেড়ে দিলাম, মাবুদ আমার সব গুনাহগুলো মাফ করে দাও। আমার রাসূল বলেন, কোন উম্মত যদি গুনার যন্ত্রণা যদি চোখের পানি যদি ছেড়ে দেন, নাকে ডগার আসার পূর্ব মুহূর্তে আমার আল্লাহ ডাক দিয়া বলে, বান্দা কাঁদবি না রে বান্দা, কাঁদবি না, কারণ তোর চোখের পানি দেখলে আমি আল্লাহ সহ্য করতে পারি না। আমার রাসূল বলেন, বান্দা যখন গভীর রাত্রে যখন গুনার যন্ত্রণা চোখ থেকে পানি ছেড়ে দেয়, আমার আল্লাহ কুদরতি হাত দিয়ে চেহারাটার মধ্যে বুলাইয়া দেয় আর বলে, বান্দা কাঁদবি না, বান্দা তুই আর কাঁদবি না রে বান্দা, তোর কান্না আমি আল্লাহ সহ্য করতে পারি না, বরং তোর জীবনে যত গুনাহ করেছ আমি আল্লাহ সব গুনাহ আমি আল্লাহ মাফ করে দেন। আল্লাহ তাআলা আমাদেরকে তো গুনাহ থেকে তওবা করার তৌফিক দান করুক। সকলে পড়ছে আমিন। হাদা আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।